আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। मणिरत्नों के कोश जब अर्पण कर गई हार, तन के आभूषण बचे वो भी दिए उतार, नहीं रीझे करता। দ্বারিকাধীশ, এবার তো সত্যভামার উপর কৃপা করুন। আমার কৃপা তো সবার উপরে থাকে দেবী। তাহলে সত্যভামার উপর এই কঠিন পরীক্ষা কেন নিচ্ছেন প্রভু? পরীক্ষা তো সবাইকে দিতেই হয়। সত্যভামা খালি সোনা দিয়ে আমাকে তুলতে চাইছে, পরন্তু ও এটা ভুলে গেছে কে নারীর কাছে এই সোনাগানা ছেড়ে আরো অনেক কিছু আছে। সেটা কি দ্বারিকাধীশ? নারীর মন, ওর সমর্পণ ভাব, ওর আত্মা। আভূষণ তো খালি দেহকে সুন্দর বানায় দেবী, মনকে না। তাহলে সত্যভামার মনটাও সুন্দর করে দিন না প্রভু। ওটাই তো করছি দেবী। কি তুমি সত্যভামার সাহায্য করবে না? কেন করব না? ও তো আমার ছোট ভগ্নী। দেখুন না, এখন তো ও নিজের সমস্ত অলংকার আপনাকে প্রদান করে দিয়েছে। দেবী, এটা অলঙ্কার না, এটা সত্যভামার অহংকারের বেড়িয়া, যাকে একটা একটা করে ভাঙতে হবে। এটা তো ওর মনের শুদ্ধির প্রথম চরণ। এখন তো ও নিজের শরীরের সমস্ত অহংকারের শিকল ভেঙে ফেলেছে। এবার তো প্রসন্ন হয়ে যান প্রভু, ওকে রক্ষা করুন। নিজের বোনের রক্ষা তো তুমিই করতে পারো রুক্মিণী, আর এই কথাটা তুমি ভালো করেই জানো। যথা আজ্ঞা প্রভু। দিদি, আমার কাছে যাই ছিল আমি সবকিছু অর্পণ করে দিয়েছি, পরন্তু দ্বারকাধীশ নিজের লীলা করে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন না দিদি? সত্যভামা, এখনো সবকিছু কোথায় অর্পণ করেছো তুমি? এই দেখো।
এই আংটি এখনো তোমার কাছে আছে। আভূষণ তো দেহের ভারী বোঝা হয় ভগ্নী। এর সাহায্যে তুমি শ্রীকৃষ্ণকে ওজন করতে চাইছো? কিন্তু দেখলে তো ওনার কত লীলা। এনাকে নিজের আত্মার অনুরাগের সঙ্গে ওজন করো সত্যভামা। এক স্ত্রীর আবেগ দিয়ে পরিমাপ করো। হ্যাঁ,